বাংলাদেশের যে ব্যাপারটা বিগত অনেকদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছিল ফেসবুকে, এবং বাংলাদেশ দীর্ঘ 2 সপ্তাহ ধরে হচ্ছে তাদের সিদ্ধান্তে আসলে অনড় ছিল যে বিশ্বকাপ খেলতে যাবে না। শুধু অনড় ছিল না, এখনো অনড় আছে। তবে আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন যদি বাংলাদেশ এই সিদ্ধান্ত থেকে সরে যায়, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে যে একটা ভালোবাসা ছিল, আসলে ভালোবাসাটা কমে যাবে। এখন আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন আমাদের যে সিদ্ধান্তটা নেওয়ার, আমরা কিন্তু এটা অলরেডি 2 সপ্তাহ আগে নিয়ে ফেলেছি। সো এখন আইসিসি আমাদেরকে 24 ঘন্টা কেন, আইসিসি যদি আমাদেরকে বলে যে আপনাদেরকে 5 দিন সময় দিচ্ছি, আমরা তাও সেই সিদ্ধান্ত থেকে নড়বো না। যদি আমরা নড়ি, এটা আমাদের জন্য হার হবে। আর যদি বাংলাদেশের একেবারে ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে সেখানে চিন্তা করতে গেলে আমার মনে হয় না যে একটা ওয়ার্ল্ড কাপ না খেললে আসলে বাংলাদেশের আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে। কারণ এখানে আগে নিজের দেশের প্লেয়ার আগে, নিজের দেশের সিকিউরিটি আগে, নিজের দেশের গণমাধ্যম কর্মী আগে, আমার নিজের দেশের আমার সমর্থকদের আগে। তাদের নিরাপত্তা যদি একটা দেশ না দিতে পারে, যে দেশটা আসলে হোস্টিং করবে ওয়ার্ল্ড কাপের, সে দেশে তো আমার খেলতে দল পাঠানোটাই উচিত না। আমার তো সিদ্ধান্ত পরিবর্তন করাটাই আমার কোনো উচিত না। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্তে আছে সেই সিদ্ধান্তটাই ঠিক আছে। আইসিসি আমাদেরকে 24 ঘন্টা কেন, যদি 48 ঘন্টাও দেয়, আমরা এই সিদ্ধান্তে অনড় থাকবো। যদি আইসিসি আমাদের পরিবর্তে স্কটল্যান্ডকেও খেলায় বা অন্য কোনো দলকেও খেলায়, আমাদেরকে বাদ দিয়ে দেয়, দিতে পারে। আমরা আসলে কোনো মাথা ব্যথা নেই আমাদের এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে। আচ্ছা, বিসিসিআই মুস্তাফিজকে ফেরাতে চেয়েছিল এবং তারা তাদের রাষ্ট্রীয় যে প্রোটোকল আছে সেটি দিতে চেয়েছিল। আসলে বিসিবি সেই সুযোগটা মিস করেছে কিনা, কি মনে হচ্ছে? ওই সুযোগটা মিস করে নাই। আমরা একটা কথা বলে থাকি যে জুতা মেরে গুরুদান। আপনি আমাকে অপমান করবেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, এরপর মানুষকে দেখানোর জন্য আপনি আমাকে পরে বুকে টেনে নেওয়ার অভিনয় করবেন, ভান করবেন। ভাই, ছল চাতুরি এগুলো মুভিতে হয়, বাস্তব লাইফে না। বিসিবি প্রেসিডেন্ট যেটা করছে একদম কারেক্ট করছে। আরেকটা জিনিস যে বাংলাদেশের ক্রিকেটে যখন বোর্ড সভাপতি থেকে শুরু করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পর্যন্ত চলে গেছে এই বিষয়টা, যখন আইপিএল ব্যান করে দেওয়া হয়েছে বাংলাদেশের ব্রডকাস্টিং এর জন্য, ঠিক তারপর যখন এই জিনিসটা বলছে ইটস টু লেট, বিসিবি সভাপতি আসলে ঠিকই বলেছে ইটস টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে। আপনারা কেন মুস্তাফিজকে বাদ দিলেন? মানে ক্রিকেটের সাথে রাজনীতি কেন, রাজনীতির সাথে ক্রিকেট কেন, সেই বিষয়টা আমারে বলেন। হ্যাঁ, আপনাদের দেশে ক্রিকেটের রাজনীতি এক হতে পারে, আমাদের দেশে ক্রিকেটের রাজনীতি এক না। মুস্তাফিজুর রহমান যে রাজনীতির র জানে না, তাকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন কোনো কারণ ছাড়া। টোটালি এটা একটা অপমান, শুধু একটা প্লেয়ারের না, পুরো একটা গোটা দেশের অপমান এটা। ক্রিকেটারদের কি ধরনের ক্ষতি হতে পারে বলে আপনার কথা? ওয়ার্ল্ড না খেলে দেখেন, আসলে একটা ওয়ার্ল্ড কাপ না খেললে ক্রিকেটারদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তারা আরো তাদেরকে ডেভেলপ করার জন্য অনেকটা সুযোগ পেয়ে যাবেন। এখন দেখেন, আমি একটা কথা বলি, এম নাজমুল ইসলাম বলেছিলেন যে তারা যেই ওয়ার্ল্ড কাপ গুলোতে বা যেই সফরে গিয়েছিল সেগুলোতে গিয়ে কোনো সফলতা আনতে পারেনি বাংলাদেশের জন্য, তার জন্য কি আমরা কৈফিয়ত চেয়েছি বা চাইতে পারি? এই কথাটা এখন গিয়ে বলতে হয় যে আসলে বাংলাদেশ কোনো সফলতা আসলে দেখাতে পারেনি, শুধু একমাত্র 2015 সালের ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল আর 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, এই দুইটা ছাড়া। আফগানিস্তান আমাদের খুব পরের দল, যারা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পেরেছে। তারা 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পর তারা সেমিফাইনাল খেলেছে। আর আমরা 2007 থেকে 2009 থেকে আমরা টি-20 বিশ্বকাপ খেলার পরেও আমরা এখন পর্যন্ত সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারি নাই। লাইফের প্রথমবার আমরা এইবার হচ্ছে সুপার 6 আমরা খেলার যোগ্যতা অর্জন করলাম। সো আমাদের মনে হয় না যে আসলে একটা ওয়ার্ল্ড কাপ না খেললে আমাদের আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে। আমরা প্রিপারেশন নেই, আমরা নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা প্রিপারেশন নিতে থাকি। আপনি বলছিলেন সফলতার কথা, অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলো যে ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকে, বাংলাদেশের ক্রিকেটাররা ওই ধরনের ফ্যাসিলিটিস পায় কিনা? অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটাররা ওই রকমের ফ্যাসিলিটিস পায়, হয়তো আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি না, সমর্থকরা দেখতে পাচ্ছেন না, বাট বাংলাদেশের খেলোয়াড়রা ওই ধরনের ফ্যাসিলিটিস পায়। এখন আপনি যদি বলেন যে ভাই বাংলাদেশের পিচ আর সিডনির পিচ তো এক না, হ্যাঁ আমিও জানি বাংলাদেশের পিচ সিডনির পিচ এক না। আপনি যখন আরেকটা দেশে খেলতে যাবেন, সেই ওই অপোজিশন টিমটা বা যার জায়গায় খেলতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ নিবে। আমরাও কিন্তু সেম জিনিসটা করি, অ্যাডভান্টেজ নেই। এই যে এখন বিপিএল হচ্ছে, এই বিপিএল এ হাই স্কোরিং ম্যাচও হয়েছে, লো স্কোরিং ম্যাচও হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই কোন কথা কই নিয়ে যাচ্ছেন, কোথায় হচ্ছে একটা দ্বিপাক্ষিক সিরিজ, কোথায় বিপিএল? ভাই পিচের কথা বলতেছি আমি, এখানে পিচটা ম্যাটার করে। বাংলাদেশের পিচ আর হচ্ছে সিডনির পিচ আমি জানি এক না, তবে যে যারা যেই আসলে সোয়েলে খেলে অভ্যস্ত, আমরা হচ্ছে এশিয়ান সোয়েলে খেলে অভ্যস্ত, আমরা চাইলেই আমরা হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এদের সোয়েলে গিয়ে আমরা গিয়ে খাপ খাওয়াতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা, আমরা যেহেতু অনেক বছর ধরে আমরা ক্রিকেট খেলছি, আমরা ওইসব দেশগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন কারণে আমরা সফর করেছি। তো আমাদের জানার কথা, কিন্তু আমরা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারি না, যেটা আমাদের ব্যর্থতা।
সো আমার মনে হয় না যে যেসব ফ্যাসিলিটিস গুলো অন্যান্য ক্রিকেট টিম পায় বোর্ড থেকে, সেগুলো বাংলাদেশ পায় না, সেটা আমার মনে হয় না। বাংলাদেশ সেটা পায় এবং তার পরিপূর্ণই পায়। কিন্তু ফলস্বরূপ যেটা আমরা আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আশা করি, বা যেটা হচ্ছে সমর্থকেরা আশা করে, যেটা হচ্ছে ক্রিকেট বোর্ড আশা করে, ওইভাবে আমরা ফলাফলটা আসলে দিতে পারি না।